মধ্যরাতে শেষ হচ্ছে মাছ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা। নদী সাগরে যেতে তাই শেষ সময়ে জেলেদের প্রস্তুতি। কেউ মেরামত করছেন জাল, কেউ বা রং দিচ্ছেন নৌকায়। কাউকে কাউকে দেখা যাচ্ছে ট্রলারের ইঞ্জিন ঠিক করতে। ইলিশের প্রজনন রক্ষায় অক্টোবরের ৪ তারিখ থেকে নদী সাগরে ২২ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা দেয় সরকার। এ সময় বন্ধ ছিল বিপণন ও পরিবহনও। জেলেরা জানান, দীর্ঘদিন জীবিকা না থাকায় কষ্টে কেটেছে সময়। নিষেধাজ্ঞা শেষে জেলের জালে ধরা পড়বে কাঙ্ক্ষিত ইলিশ, এমনটাই চাওয়া জলচাষীদের। ২২ দিনে খুলেছিলাম, আমাদের ২৫ তারিখ অবরোধ শেষ। আমরা ২৬ তারিখ রাইতে আর কি নামতে পারবো। গতবার আমরা দেখেছি যে অবরোধ দিল, আপনার অনেক নৌকা টোকা আর কি নামছে গাঙ্গে। এবার আর কি কোনো নৌকা টোকা নামতে পারে নাই সাগরে। অবরোধের সময় নিবন্ধিত জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল সহায়তা দেয় সরকার। অনিবন্ধিত জেলেদের অভিযোগ, সরকারের তালিকায় নাম না থাকায় কোনো রকম সহায়তা পাননি তারা। দুবেলা খেয়ে না খেয়ে দিন পার করলেও খোঁজ নেয়নি প্রশাসন। ১২ মাস জাল বিবাদকে আমরা ওসাদ কাজ কাম করতেই না, আমাকে জেলে কাট নাই। আমার জালিয়া কাটা আছে, আমি চাল পাই না। অন্য জায়গায় শুনছি দিয়েছে, কিন্তু আমরা পাইলে খুবই আমাকে একটু উপকার হবে। যারা সঠিক জেলে তারা জানি চাল পায়, তাছাড়া বাইরের মানে পায় না। মৎস্য বিভাগের দাবি, নিষেধাজ্ঞা সঠিকভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন তারা। তাই মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ার আশা তাদের। গত ২-৩ বছর আগেও আমরা যেরকম দেখেছি যে অনেক ইলিশ ডিম সারা ইলিশ পেয়েছি আমরা, কিন্তু এবছর কিন্তু ওরকম ডিম সারা ইলিশ আমরা খুবই কম পেয়েছি। পরবর্তীতে জাটকা সংরক্ষণ কার্যক্রম করতে পারি, তাহলে মা ইলিশ সংরক্ষণের যে সুফলটা আমরা পাবো। এবং এই যে ইলিশের উৎপাদন, যেটা আমাদের ২২,৫০০ মেট্রিক টন আছে লক্ষ্মীপুর জেলায়, ইলিশের উৎপাদন ছিল গত বছর। এটা ছাড়িয়ে আমরা আশা করছি যে ২৩,০০০ মেট্রিক টনে আমরা উৎপাদন করতে পারবো ইলিশ। আশা করি এবার জেলেরা নদী থেকে বেশি মাত্রায় মাছ পাবে, কারণ ভিনদেশি জেলে এবার জেলে নদীতে সাগরে আসতে পারেনি। ২০২৪ সালের তথ্য অনুযায়ী সারা দেশে নিবন্ধিত জেলের সংখ্যা ১৮,০৩,৪১৮ জন। সরদার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।